তো বস এখন আমরা কথা বলবো আমাদের চরকির কাজ, যেটা অলরেডি মুক্তি পেয়ে গেছে, যে কাজটার নাম আমলনামা নিয়ে। যে সিরিজের মুখ্য চরিত্রে অনেকে অভিনয় করেছে, যার মধ্যে আমি অনেককে চিনি অনেককে চিনি না। তবে এই যে সিনেমাটা, তার গল্প যদি আমি একদম একটুখানি করে বলতে চাই, এইখানের গল্প হচ্ছে যে এখানে একটি লোক রয়েছে যিনি মাদকদ্রব্য পাচার করত, কিন্তু সে একটা টাইমের পর সেটা স্টপ করে দেয়। তাও তার বাড়িতে পুলিশ এসে বলে যে তাকে নিয়ে যাচ্ছে। তো এবার তার বউ পুলিশ স্টেশনের কাছে যাচ্ছে এবং তার বউকে পুলিশ বলছে আমরা নিয়ে যাইনি। তো তাহলে কে নিয়ে গেল তাকে, লোকটার হদিশ কি শেষ পর্যন্ত পাওয়া যাবে? এর থেকে বেশি জানতে হলে তোমাদের চরকিতে গিয়ে কাজটা দেখে ফেলতে হবে। এখানে দুটো দিক রয়েছে, একটা পুলিশটার একটা দিক রয়েছে, একটা পুলিশের দিক রয়েছে, তার ফ্যামিলির দিক, এবং তার সঙ্গেও রয়েছে এখানে যাকে নিয়ে যাচ্ছে পুলিশ, তার একটা দিক রয়েছে। ওটা দুটো দিক। এই শোটার পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার জন্য এই শোয়ের প্রথম পজিটিভ দিক, চরকিতে রায়ান রাফির কাজ যখন আসে তখন সেগুলো খুব ভালো হয়, এবং রায়ান রাফি খুব ভালো একজন ডিরেক্টর, সেটা আমরা জানি। তার প্রিভিয়াস কাজ দেখে আমরা সেটা বুঝে গেছি যে তিনি যে রকম সিনেমা করবেন তার একটা লাস্টে ভালো ক্লাইম্যাক্স থাকবে, যেটা এই সিনেমাটার মধ্যেও রয়েছে। এই কাজটার মধ্যে রায়ান রাফি যেরকমভাবে তার ট্রিটমেন্ট করেন, সে সেরকমভাবেই ট্রিটমেন্ট করেছে। এই কাজটা মোটামুটি একটা কাজ হয়েছে। এই কাজটার মধ্যে অ্যাক্টিংয়ের দিক থেকে দেখতে গেলে মোটামুটি সবার কাজ খুব ভালো, এবং তার এখানে অ্যাক্টিংয়ের দিক থেকে বলতে গেলে কিন্তু এখানে প্রত্যেকে ভালো কাজ করেছে। এবং এই সিরিজটার মধ্যে যেভাবে ট্রিটমেন্ট করেছে থ্রিলার এলিমেন্টসগুলো, সেগুলো দুর্ধর্ষভাবে থ্রিলার এলিমেন্টসগুলোকে প্রেজেন্ট করেছে রায়হান রাফি। এবং তাছাড়াও এই সিরিজের মধ্যে সিনেমাটার মধ্যে যেরকমভাবে প্লট টুইস্ট রয়েছে প্রত্যেকটা কিছু কিছু মোমেন্টে, সেগুলো কিন্তু খুব ভালো, এবং সিরিজটার ডিজাইনটা খুব ভালোভাবে করেছে। এই সিরিজের নেগেটিভ দিক সেরকমভাবে কিছু নেই। এই সিরিজের মধ্যে কোনো জায়গায় আমি কিছু বোর ফিল পাইনি যে সিনেমাটার সমালোচনা করব। এই সিনেমাটা ভীষণ পজিটিভ একটা সিনেমা, এটা ভীষণ ভালো লেগেছে, থ্রিলারের বেস্ট সিনেমা হয়তো এটা। এবং লাস্টের যে ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স দেখে তো জাস্ট ছিটকে পড়ে গেছি। হোয়াট আ ক্লাইম্যাক্স ম্যান, তো ব্যাপক ক্লাইম্যাক্স ছিল। ছবির নেগেটিভ দিক সেরকমভাবে কিছু নেই। এই ছবির নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে এই ছবির মধ্যে যে প্রেজেন্টেশন সেটা খুব ভালো ছিল, বাট সেখানে স্ক্রিন রাইটিংটা বা ডায়লগস ডেলিভারিগুলো আরেকটু আরেকটু গালাগালি দিয়ে করলে, যেটা আমি রায়ান রাফির ছবিতে এক্সপেক্ট করি, সেগুলো দিয়ে করলে সেটা বেটার ছিল। যেটা আমরা মানি বলে যে রায়ান রাফি যে ব্ল্যাক মানি বলে যে সিরিজটা ছিল, সেখানে কিন্তু আমরা সেটা পেয়েছিলাম। সেটা কিন্তু মজাদার সিনেমা সিরিজ ছিল। তো এই সিনেমাটাও একটা ব্যাপক থ্রিলার সিনেমা হয়েছে, তোমরা প্লিজ একবার গিয়ে দেখো। এই সিনেমাটার জন্য আমার অন্তত পার্সোনাল রেটিং 4.5/5। তো ইটস আ ভেরি গুড ফিল্ম। তোমরা দেখো, প্রত্যেকে দেখে জানাও কেমন লাগলো। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এর পাশে বেল আইকনটি প্রেস করো, যাতে তোমাদের সবার কাছে আমার ভিডিও সবার আগে পৌঁছে যায়। তো চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, বাই বাই।